অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1 এর 10 নম্বর পৃষ্ঠা থেকে 5 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 5 নম্বর অঙ্কে বলা রয়েছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। তার মানে নিচে ক খ দুইটি সংখ্যা প্যাটার্ন দেওয়া রয়েছে, এই সংখ্যা প্যাটার্ন দুটির মধ্যে কোনো মিল রয়েছে কিনা সেটি প্রশ্ন করা হয়েছে। তো আমরা ক এবং খ সমাধান করার সময় এই সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কি মিল রয়েছে সেটি আমরা দেখাবো। এরপর বলা হয়েছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তার মানে ক ও খ এই দুটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করে দেখাতে হবে। তো চলো আমরা 5 নম্বর অঙ্কের সমাধান শুরু করি। 5-এর ক নাম্বার সমাধানটি আগে করি। প্রদত্ত তালিকা, তো প্রদত্ত তালিকা বলে ক নাম্বারে যে প্যাটার্নটি দেওয়া রয়েছে সে প্যাটার্নটি তুলে নেব। 1, 1, 2, 3, 5, 8, 13, ডট ডট করে অসংখ্য পর্যন্ত হতে পারে। তো দেখো, এখানে আমরা ক নাম্বার প্যাটার্নটি তুলে নিলাম। 1, 1, 2, 3, 5, 8, 13। এখন এই তালিকাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব। তো এখানে আমি শুধুমাত্র পার্থক্য লিখতেছি, তোমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য এই কথাটা লিখতে পারো। তো দেখো, পাশাপাশি দুটি পদের পার্থক্য কিভাবে বের করা যায়। আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই 1 থেকে বাদ দেব হচ্ছে পূর্ববর্তী সংখ্যা 1। তো 1 থেকে 1 যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত? 0। এরপর 2 থেকে 1 বাদ দেব, তাহলে পাবো কত? 1। 3 থেকে 2 বাদ দেব, তাহলে পাবো আমরা 1। 5 থেকে 3 বাদ দেব, তাহলে পাবো কত? 2। 8 থেকে 5 বাদ দেব, তাহলে পাবো 3। 13 থেকে 8 বাদ দেব, তাহলে পাবো 5। তো এখানে পার্থক্যগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, দেখো এখানে যে কোনো দুটি পার্থক্য যোগ করে তার পরবর্তী পার্থক্য হয়েছে। অর্থাৎ 0 আর 1 যদি যোগ করি তাহলে আমরা তার পরবর্তী পার্থক্য 1 পাবো। 1 আর 1 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 2 পাবো। 2 আর 1 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 3 পাবো। 3 আর 2 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 5 পাবো। অনুরূপভাবে পরবর্তী যদি একটা সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে 5 আর 3, তাহলে পরবর্তী পার্থক্য কত হবে? 8 হবে। এই 8-এর সাথে এখানকার 13 যদি যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। তো আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হলো এখানে প্রদত্ত তালিকার পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় যে আচ্ছা, প্রদত্ত তালিকার পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় যে, তাহলে এখানে কি দেখা যায়? দেখো, পূর্ববর্তী যে কোনো দুটি পার্থক্য যোগ করে তার পরবর্তী পার্থক্য আমরা পাচ্ছি। আবার দেখো, পূর্ববর্তী 2 আর 1 যদি যোগ করি তাহলে তার পরবর্তী পার্থক্য কত পাবো? 3 পাবো। তাহলে এখন আমরা এ কথাটাই বলতে পারি যে পূর্ববর্তী দুটি পার্থক্য যোগ করে তার পরবর্তী পার্থক্য পাওয়া যায়।
পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্য পাওয়া যায়। তাহলে এখানে পূর্ববর্তী যে কোনো দুটি পার্থক্য যদি যোগ করি তাহলে তার পরবর্তী পার্থক্য পাওয়া যায়। সুতরাং আমরা সংখ্যা প্যাটার্নটির মধ্যে যে মিল পাবো, দেখো এখানে প্রশ্ন করা হয়েছিল সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। তো আমরা জানি যে পূর্ববর্তী যে কোনো দুটি পার্থক্য যোগ করে পরবর্তী পার্থক্য যদি পাওয়া যায় তাহলে তাকে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলে। সুতরাং প্যাটার্নটির মধ্যে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের মিল রয়েছে। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে আমরা কি কাজ করলাম, সেটা হচ্ছে শুরুতে আমরা প্রদত্ত তালিকা বলে প্যাটার্নটি তুলে নিয়েছি, এরপর পার্থক্য বের করেছি এবং এই পার্থক্য বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম যে পূর্ববর্তী যে কোনো দুটি পার্থক্য যোগ করে তার পরবর্তী পার্থক্য পাবো। তো আমরা সেই কথাটা এখানে একটু গুছিয়ে লিখেছি। প্রদত্ত তালিকার পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্য পাওয়া যায়। তো আমরা জানি যে যে প্যাটার্নের পূর্ববর্তী দুটি পার্থক্য যোগ করে পরবর্তী পার্থক্য পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলে। সুতরাং প্যাটার্নটির মধ্যে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের মিল রয়েছে। তো আচ্ছা, আমরা মিল খুঁজে পেলাম। এবার পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হলো প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তার মানে এই যে 13-র পরের সংখ্যাটি কত হবে সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা পার্থক্যটাকে খুব গুরুত্ব দিব। তাহলে এখানে বলতে পারি পরবর্তী পার্থক্য। তো পরবর্তী পার্থক্য কি দাঁড়ালো দেখো, এখানে আমাদের যেহেতু 13-র পরবর্তী সংখ্যাটা বের করতে হবে সেহেতু আমাদের পার্থক্যটা দাঁড়াবে কত, 3 আর 5 যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের পার্থক্য। তার মানে 3 যোগ 5 যোগ করলে আমি পাবো কত, 8। এই 8 হচ্ছে পরবর্তী পার্থক্য, তার মানে এখানকার পার্থক্য। এটা দেওয়ার প্রয়োজন নেই, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য দিচ্ছি। তাহলে 3 আর 5 যোগ করলে পরবর্তী পার্থক্য 8 পেলাম। এবার 13-র সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাব। তো 13-র সাথে 8 যোগ করলে আমরা কত পাবো, 21 পাবো। তো এই 21 আর এই পার্থক্যটা তোমাদের দেওয়ার দরকার নেই। অতএব পরবর্তী সংখ্যা, তো পরবর্তী সংখ্যা আমরা কি পাচ্ছি, এখন এই যে এই 13-র সাথে যোগ করতে হবে কি, পার্থক্যের 8। 13 যোগ পার্থক্যের 8, তাহলে পরবর্তী সংখ্যা কি, 21। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নিই। খ নাম্বারে কি দেওয়া রয়েছে দেখো, খ নাম্বারে দেওয়া রয়েছে 4, 4, 5, 6, 8, 11, ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে আমরা এখন খ নাম্বার দিয়ে প্রদত্ত তালিকা বলে আমরা প্যাটার্নটি তুলে নিতে পারি। প্রদত্ত তালিকা, আচ্ছা প্রদত্ত তালিকাতে কি কি আছে লক্ষ্য করো, 4,
4, 5, 6, আচ্ছা 6-এর পরে কত আছে 8, 11, 8, 11, ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব। তাহলে এখানে আমরা শুধুমাত্র পার্থক্য লিখতেছি, পার্থক্য। তো 4 থেকে 4 বাদ দিলে কত হবে 0, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 6 বাদ দিলে 2, 11 থেকে 8 বাদ দিলে 3। তো এখানে দেখো আমরা পার্থক্যগুলো লক্ষ্য করি। এখানে 0 আর 1 যোগ করলে পরবর্তী পার্থক্য 1 পাই। এবার 1 আর 1 যোগ করলে পরবর্তী পার্থক্য 2 পাই। 2 আর 1 যোগ করলে পরবর্তী পার্থক্য 3 পাই। তাহলে এখানে পরবর্তী সংখ্যার জন্য আমাদের পার্থক্যটা কত দাঁড়াবে 2 আর 3 যোগ করলে কত হবে 5। এই 5 পার্থক্যের 5 যদি আমরা 11-র সাথে যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পেয়ে যাব। তো আচ্ছা, এখানে প্রদত্ত তালিকার পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্য পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো আমরা লিখেছি প্রদত্ত তালিকার পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় যে পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করলে পরবর্তী পার্থক্য পাওয়া যায়। তার মানে এখানে যে কোনো দুইটি পার্থক্য যোগ করলে বা পূর্ববর্তী বলতে যে এই 1-এর পূর্ববর্তী 0 আর 1 যোগ করলে তার পরবর্তী মানে 1-এর পরবর্তী পার্থক্য 1 পাবো। এবার 1 আর 1 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 2 পাবো। 2 আর 1 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 3 পাবো। এবার পরবর্তী পার্থক্য যদি বের করতে চাও তাহলে 2 আর 3 যোগ করলে তার পরবর্তী পার্থক্য 5 পাবে। তো এখন আমরা বলতে পারি সুতরাং তো এখানে লক্ষ্য করো যে প্যাটার্নের পূর্ববর্তী দুটি পার্থক্য যোগ করে পরবর্তী পার্থক্য পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন বলে। তার মানে এই সংখ্যা প্যাটার্নটির ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের সাথে মিল রয়েছে। সংখ্যা প্যাটার্নটির মধ্যে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের মিল রয়েছে। আচ্ছা, আমরা ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের মিল পেলাম। এবার কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো, দুইটি না
সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এখন এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যা অর্থাৎ 11-র পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করব। তো 11-র পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হলে আমাদের পরবর্তী পার্থক্য লাগবে। পরবর্তী পার্থক্য সমান, এখানে দেখো 2 আর 3 যোগ করতে হবে, 2 যোগ 3। কারণ হিসেবে আমরা জানি যে সংখ্যা প্যাটার্নের যে কোনো দুটি পার্থক্য যোগ করলে তার পরবর্তী পার্থক্য পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে এই পার্থক্যটার দরকার, কারণ হচ্ছে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে এই সংখ্যার পূর্ববর্তী দুটি সংখ্যা কি 2 আর 3, তো সংখ্যা তো না, এটা পার্থক্য। 2 আর 3 যদি যোগ করি তাহলে আমরা তার পরবর্তী পার্থক্য কত পাবো? 5 পাবো। এখন এই 5 যদি পাই তাহলে এখানে 11-র সাথে পার্থক্যের 5 যদি যোগ করি তাহলে আমরা তার পরবর্তী সংখ্যা পেয়ে যাব। অতএব পরবর্তী সংখ্যা সমান, তাহলে এখানে 11-র সাথে 5 যোগ করতে হবে পার্থক্যের, 11 যোগ 5 সমান 16। তো এটাই হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। তো এটাই উত্তর আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।